ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন নগরবাসী। কিন্তু বাড়ি ফেরার এই যাত্রা যেন এক মহাযুদ্ধ। কমলাপুর রেল স্টেশন সহ বিভিন্ন স্টেশনে উপচে পড়া ভিড়। বেশ কয়েকদিন ধরেই ট্রেনের টিকিটের জন্য আশা করছি, কিন্তু টিকিট পাচ্ছি না। তো শেষ দিকে আমি টিকিট পেয়েছি আজকে 30 তারিখের। চারজন যাবো বউ বাচ্চা নিয়ে, এই জন্যই শেষ দিকে যাচ্ছি। ঈদের প্ল্যান বলতে কি, আমার চাচা শ্বশুর, আমার ফুপু শাশুড়ি সবাই চলে এসেছে, আমাদের জন্য ওয়েট করছে, আমাদেরই দেরি। তো সবাই মিলে সকালে একসাথে সবাই নামাজ কালাম করে আসবে, একসাথে খাবো, বিকেলে ঘুরবো। আসলে প্ল্যান বলতে কি, সবার সাথে বাসায় এক জায়গায় থাকলে অনেক ভালো লাগে। আসলে সারা বছর তো সবার সাথে একসাথে থাকা হয় না। তো এই ঈদের মৌসুমটাতে বছরে একটা দিন, তো সবাই মিলে এক জায়গায় থাকবো, কোথাও যায় আর না যায় সবাই এক জায়গায় থাকবো, আলহামদুলিল্লাহ, এটাই আনন্দ। স্টেশনে দীর্ঘ লাইন, কেউ বা টিকিট না পেয়ে হতাশ, আবার কেউ শেষ মুহূর্তে কোনোভাবে ট্রেনে ওঠার চেষ্টা করছেন। ঈদ আসলে আমরা যারা দূরবন্ধু থাকি সবাই ঈদের ছুটিতে বেড়াতে আসে, দেখা যাচ্ছে সবাই একসাথে থাকলে অন্যরকম ফিলিংস অনুভব হয়, ভালো হয়। প্রতি বছরে যা ওই মনে করেন একবার ঈদে, প্রতি বছরে মা বাবার লোকে যায় মনে করেন ঈদ করে ভালোই লাগে, আল্লাহর রহম ইনশাআল্লাহ ভালো লাগে খুব। শেষ মুহূর্তে যাইতাছি মনে করেন, বেশি জামজুট নাই, হালকা মোটামুটি জামজুট তো সব কমে গেছে। কালকে আজকে যাচ্ছি, রাত্রে যা পৌঁছবো 10টার দিক। পোলাবান লইয়া বাচ্চা মা আছে সবাই লইয়া ঈদ করি। ঢাকা শহর থেকে দেশে বাপ মা আত্মীয় স্বজন লইয়া পরিবার লইয়া ঈদ করা অনেক ভালো। শেষ মুহূর্তে যাওয়ার আমাদের রাত্রে বন্ধ হয়েছে ফ্যাক্টরি, আজকে আমরা সকালবেলা রওনা দিলাম। টমাটোমায় একটু রাত্রে যাওয়াটা মোটামুটি যা ট্রেনে জাম আছে, তবে গত বছরের চেয়ে এবার একটু কম। এবার ঈদে গিয়া প্রথম হলো আমাদের একটা ক্রিকেট টুর্নামেন্ট আছে, তারপর একটা ফুটবল টুর্নামেন্ট আছে, এরপর একটা লটারি আয়োজন আছে, আবার স্কুলে একটা অনুষ্ঠান আছে। এই আনন্দের উপভোগ করে আবার ঢাকা আসতে। ভোগান্তি থাকলেও প্রিয়জনের সঙ্গে ঈদ কাটানোর আনন্দ যেন সবকিছুর কাছেই তুচ্ছ। তবুও যাত্রীরা চাই নিরাপদ পথ। প্রত্যেক বছর ঈদের মতো এবছর ঈদ আমার জন্য নয়, কেন আর আমার আম্মু এবং 6 মাস আগে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। প্রত্যেক বছর যে আনন্দটা পাই, এবছর সেই আনন্দটা আমার ভিতরে নাই। মা ছাড়া প্রথম ঈদ আর কি, কতটুকু কষ্টের একটা সন্তানের জন্য, সেটা একটা সন্তানই বলতে পারবে ভালো। ঈদ আসলে বা আমি যদি বাড়ি যেতে চাইতাম, যে আমার আম্মা 10 থেকে 15 বার ফোন দিত আমাকে, কোন সময় আসবে, কোথায় আসোস, কতটুকু পথ বাকি আছে। আমি 20 মিনিট 25 মিনিট পর পর ফোন দিই। এই ফোনটা কিন্তু এখন আমার আসতেছে না। আইন শৃঙ্খলা পরিবর্তন দেখলাম ভালো, যেমন টিকিট দাঁড়িয়ে দিয়েছে না, সাথে সাথে টিকিট দিয়ে দিয়েছে। স্ট্যান্ডিং টিকিট পাইছি, স্ট্যান্ডিং পাইলেও তো মানে পাইছি। অনেক ভালো, এবার আগে অনেক সুন্দর দিছে, এবং যাওয়ার যে পরিবেশটা অনেক সুন্দর, কোনো যায় ঝামেলা নাই। আমরা যার সিট যেখানে আমাদের ইচ্ছে সেখানেই পেয়ে যাচ্ছি, গ্যাঞ্জাম করে উঠতে হচ্ছে না। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য লাখো মানুষ রাজধানী ছাড়তে ব্যস্ত সময় পার করছেন। পরিবারের সাথে ঈদের নামাজ ও পরিবারের মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য শেষ মুহূর্তে বাড়ি ফিরছে নগরবাসী। নাজমুস সাকিব, নিউজ 24, ঢাকা।